তো কি সাংঘাতিক পায়ের যন্ত্রণা ভুগে উঠলে? কি সাংঘাতিক কষ্ট পেলাম গো, পাচ্ছিও। এই এত ঠান্ডাতে না, এবারের ঠান্ডাটা আমি কিছুতেই নিতে পারছি না গো। এই 15 বছর ধরেই তো দিল্লিতেই আছি, কিন্তু কি জানি 2 বছর কলকাতায় ছিলাম মধ্যেখানে। তারপরে এই আসার পরে আর আমি এই ঠান্ডাটা নিতে পারছি না। না, এবারে প্রচণ্ড ঠান্ডা পড়েওছে, আমার নিজেরই হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, তোমার তো হবেই। আরে এই 2 দিন। তো যাই হোক, না তুমি একটুখানি কফি খাও, একটু বিস্কিট ধরো। তুই বললি তুইও খাবি? না, আমার হঠাৎ করে পেটটা ব্যথা করছে, ওই জন্য খেলাম না। তারপর তো ইয়ে কি বলে, দুধটা গরম করেছি। যখন দুধটা ওরম ওই মানে ইয়ে হতে হয়েছে, সে ওপরে উঠতে শুরু করেছে, তখন থেকেই গ্যাসটা কমিয়ে দিয়ে ফু দিচ্ছি, তবুও পড়ে গেল দুধটা। অনেকটা পড়েছে? ওই একটু পড়েছে, কতটা জানি না, তবে পড়েছে। পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। জানো আজকে আমার কি হয়েছে? আজকে আজকে না, কালকেও হয়েছে, 2 দিন আগেও হয়েছে। সেই পায়ের এই হাঁটুর নিচ থেকে মনে হচ্ছে কি মাংসের দলা পাকিয়ে না না, ওই যে সেই বাত যেরকম ভাবে একসাথে ইয়ে হয়ে কামড়ায় না, বাত কামড়ায়, ওই ব্যথা, কামড়ানো না, প্রচন্ড ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে একদম একদম। পায়ের পাতা পর্যন্ত এত। তারপরে ও আমার ছেলে বলেনি যে লাগিয়ে দিয়ে দিল। তারপরে এখন এই দেখো না, 2খানা রুমিটার চলছে ঘরে। একদম সহ্যই করতে পারছি না ঠান্ডাটা। তারপরে কফি বানিয়ে দিল, বললো যে ও খাবে। এখন আমাকেই শুধু দিল কফিটা বানিয়ে, বললো খাও। একটা লোকও পাচ্ছি না এখানে। আর সেই ওদের কি রান্না খাবো বলো তো দেখি। ওরা আমাদের বাঙালি খাওয়া একরকম, ওরা সেই শাকের মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কিছু দেবে, সবই ঘন্ট। পেঁয়াজ রসুন ছাড়া তো ওরা খেতেই পারে না। তারপরে ওই জন্য আর কি খেতেও পারবো না, সেই জন্য রাখতেও পারছি না। খালি ভাতটাই হয়তো ঠিক করে করবে। সত্যি একটা রান্না কাজের মানে একটা লোক দিদি অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না। আর এখানে যারা, তোমার তো চলবে না তাদের। চলে না তো কি করে চলবে? তুই কি খেতে পারবি থরি? ঠিক আছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তোমরা সবাই সাবধানে থেকো, আমার মতন বয়সী যারা, তোমরা ভালো থেকো গো, সুস্থ থেকো। এই ঠান্ডায় পারা যায় না, সত্যি খুব কষ্ট হচ্ছে দিল্লিতে। একটা আজকে আবার আমার কলকাতার বাড়ির একটা ছেলেকে ফোন করলাম, ও বললো কালকে একটা লোকের ব্যবস্থা করে ও নিজে দিয়ে যাবে। দেখা যাক কতটা কি বল করে। পারবো না, এই ঠান্ডায় পারছি না। এত জলে হাত দিতে পারছি না, জল মনে হয় হাত যেন কেটে বেরিয়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। ঠিক আছে, নাও নাও, কফিটা খাও। তোমরা সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো।